अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। हे शिव ठाकुर, ए তুমি আমার কেমন পরীক্ষা নিচ্ছ? অনিচ্ছা থাকা সত্ত্বেও আমাকে এই সবকিছু করতে হচ্ছে। আর ওই পুলিশ জানি না কেন আমার থেকে ভালোবাসার প্রমাণ নেওয়ার জন্য জেদ করে বসেছে। আরে আরে বাহ, এসব ফুলসজ্জা সাজানো গোজানো হচ্ছে, খুব সুন্দর হয়েছে। জানো, এই পরিবারে মেয়েরা তখনই সম্মান পায় যখন তারা সন্তান সম্ভবা হয়। নাও নাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। কি করছো কি? নাও। আজকের দিনে মিষ্টি তো খেতেই হবে। তুমি আমাকে আমার জীবনের সবথেকে বড় সুখবর শুনিয়েছো মহুয়া। মহাদেবের প্রসাদের রক্ত, এ তো অমঙ্গল হয়ে গেল। ভগবানের ইশারা, তোর গর্ভে যে বড় হচ্ছে সে বিনাশকারী, যে তোর আর তোর স্বামীর ধ্বংসের কারণ হবে। শিব ঠাকুর, খুবই বড় সমস্যায় আটকে পড়েছি আমি। পুলিশ আর পরিবারের সবার খুশির জন্য আমি পুলিশের জীবন সংকটে ফেলতে পারি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না যে আমি এখন কি করব। সেজন্য আমি এখন সবকিছু তোমার হাতে ছেড়ে দিলাম। হে মহাদেব, এটা আপনার সামনে প্রতিজ্ঞা করছি আজকে যে স্বামী হওয়ার প্রত্যেকটা ধর্ম পালন করব আমি। মহুয়াকে একা কখনো ছাড়বো না, এমনকি সন্তান আসার পরেও নয়। আমি শুধু আমার মাকে দেখতে চাই, আর সেই জন্যই এই সব কিছু করছি। পারলে আমাকে ক্ষমা করে দেবেন ঈশ্বর। আমি তোমাকে মন থেকে স্বামী স্বীকার করেছি। প্রতিটা মুহূর্তে আমি তোমার পাশে থাকবো। तेरा हूँ मैं, तू मेरी है, माही वे
হয়তো সবাই ঠিকই বলেছেন, আমার আর পুলিশের সম্পর্ক তুমিই গড়েছো শিব ঠাকুর। থ্যাংক ইউ শিব ঠাকুর, পুলিশকে আমার জীবনে আনার জন্য। পড়ার খুব শখ না তোর রানী? এবার আমি তো সব বই পুড়িয়ে দেব, দেখে নে। এবার তোমার বিশ্বাস হলো তো যে আমি তোমাকে ভালোবাসি? পড়ার খুব শখ না তোর রানী? এবার আমি তো সব বই পুড়িয়ে দেব, দেখে নে। আমায় ধরার সাহস কি করে হলো তোর? জানিস তো সজ্জন নাম আমার। সাপ! oh
আমায় তুমি ক্ষমা করে দিও, আমি বাধ্য হয়ে এইসব কিছু করছি। বাঁচাও বাঁচাও, ঘরেতে সাপ ঢুকেছে, কেউ আমাদের বাঁচাও, বাঁচাও, আমাদেরকেও বাঁচাও। মা, বাবা, কাকা, আরিয়ান দাদা, মা, বাবা, আমাদের বাঁচাও। রানী, বাবা তুই, বাবা পালিয়ে যা, সাপে কামড়ে দেবে বাবা। তুমি দাঁড়াও, আমি কিছু করছি। কাকা, বাঁচাও আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাঁচাবো বাঁচাবো। এই যে তুমি কিছু করো না, তুমি কিছু তাড়াতাড়ি আরে করো কি না। করবো বাবা, তুই সরে যা ওখান থেকে। বাবা সরে যা, পিছনে যাও, পিছনে যাও। সাপে কামড়ে দেবে, সরে যা বাবা ওখান থেকে। ভয় পাস না, আমি কিছু একটা করছি। আরিয়ান, কি আমার হচ্ছে? ছেলেটাকে বাঁচাও। তুমি পেছন থেকে সরো। বাবা সরে যা কিচ্ছু ওখান হবে না। থেকে। সরে যা, পেছনে সরো। সরে যা ওখান থেকে। মহুয়া, না। বাঁচা। আমি তোমায় যেতে দেবো না। মা আমাকে ছাড়ো না, না ছাড়ো না, আমি তোমায় যেতে দেবো না। রানী আর সজনের প্রাণ বাঁচানো জরুরি। না, ছাড়ুন, যেতে দেবো না। সাপ তোমায় কামড়ে দেবে। না, যেতে দেবো না। মহুয়া, তুই ঠিক আছিস তো বাবা? রানী, মহুয়া, মহুয়া, ছোট মালকিন, মহুয়া চোখ খোলো। মহুয়া চোখ খোলো না। মহুয়া, কিচ্ছু হবে না তোমার। মহুয়া, আরে আরিয়ান, এটা কি করছিস? আরে এটা খুব বিষাক্ত সাপ। ওঠ আরিয়ান, আরে মরে যাবি তুই। আরে ছাড়ুন, ছেড়ে দে, ছাড়ুন তুই। আমাকে। তোর ক্ষতি হয়ে কিচ্ছু যাবে হবে না বাবা। আমার। ছেড়ে দে ওকে। মহুয়া মারা যাবে। ছেড়ে দে বলছি। ওকে বাঁচাতে হবে। ছেড়ে দিন। আরে ছাড়ুন বলছি। কামড়েছে। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ছাড়ুন, ছাড়ুন, তোর বাঁচাতে যাবি না ওখানে। তোর হ্যাঁ, বুদ্ধি তোর লোক বিষয়ে ছাড়ুন বলছি। মারা যাবে। আরিয়ান, আরে কথাটা ছাড়ুন। শোন। তাড়াতাড়ি কিছু করুন, নয়তো ছোট মালকিন মরে যাবে। আরে ছাড়ো, মরে গেলে ঝামেলা চলে যাবে, আপদ বিদায় হবে। এই, কেউ এগোবে না। কি করছিস তুই? যদি আপনাদের মধ্যে কেউ এগোয় তাহলে তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। দাদা, কি পাগলামি করছিস বাবা? কেউ এক পাও এগোবে না বলে দিচ্ছি। আরিয়ান শোন, বোঝার আরিয়ান, চেষ্টা শোন। কর, তুই মরে যাবি বাবা। আরিয়ান কি করছিস? মহুয়া, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। দাদা ওকে আটকান। আরিয়ান করিস না, এরকমটা করিস না। আরে ওই বিষ তোর পেটে চলে যাবে। আরিয়ান কি করছিস? আরিয়ান, আরিয়ান, বাবা, দেখুন, আরিয়ানের জ্ঞান তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু মহুয়ার জ্ঞান ফিরতে ফিরতে সকাল হয়ে যাবে। ডাক্তারবাবু, আমাদের কাছে ছেলেটাই বেশি জরুরি। ওকে বাঁচিয়ে দিন।
মহু আরো তো দরকার না আমাদের জন্য, সন্তান হওয়া অবধি। বুঝতে পারছো না তুমি? এই যে তোমার মনে হচ্ছে না যে বংশ বাড়ানোর জন্য একটু উঠে পড়ে লেগেছে? একটু খবর নিয়ে দেখো তো, এমন কি ব্যাপার আছে এই বিধবার থেকে বংশ বাড়ানোর জন্য এত উঠে পড়ে লেগেছে? ঠিক আছে ডাক্তারবাবু, আপনি যান। প্রমোদ। হ্যাঁ দাদা। ওনাকে এগিয়ে দাও। আসুন ডাক্তারবাবু। আরিয়ান, আমার বাবা। এই বাবা, এখন ওঠার চেষ্টা করিস না, বিশ্রাম নে। আমার ছেলের জ্ঞান ফিরেছে, ঠিক আছিস? হ্যাঁ ঠিক হয়ে গেছে, এখন ওকে একটু বিশ্রাম করতে দেবে তো? ছেলের জ্ঞান ফিরে গেছে, কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করো। হ্যাঁ, আমি এক্ষুনি যাও, আনছি। কিছু খাওয়ার ব্যবস্থা করো। এই ছেলে, মহুয়াকে তুই আবার ভালো টালো বেসে ফেলিসনি তো? দেখো, বেশি অন্তরঙ্গতা চাই না, আমার খালি সন্তানটা চাই। বাদ বাকিটা আমি পরে বুঝিয়ে দেব। যদি ভালোবাসা হয়ে যায় তাহলে সমস্যায় তুইই পড়বি, কারণ সন্তানটা চলে এলেই ওকে বাড়ি থেকে বার করে দেব আমি। তুমি কি করে বলতে পারো বলো তো এটা? আর কি করি বা করতে পারবে? এই, তোকে যতটুকু বলা হচ্ছে না ততটুকুই করবি তুই। ওইটাই তোর জন্য আর তোর আসল মায়ের জন্য ভালো হবে। নইলে তোর বাবাকে তো চিনিস তুই, জানিস তো তুই। একবার খালি মায়ের সঙ্গে দেখা হয়ে যাক, তারপরে আমি আমার জীবনের সিদ্ধান্ত নিজেই নেব। বিশ্রাম নে এখন। সরি মহুয়া, তোমাকে অন্ধকারে রাখার জন্য। আরিয়ান দাদা, আমাদের বাঁচাও। হর হর মহাদেব, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে কাল রাতে কারোর কোনো ক্ষতি হয়নি। তাড়াতাড়ি পোশাক বদল করে নি। বলো। কাল রাতে আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। আরে বাহ, এটা তো খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। দিদি, ছোট মালিক এখন কেমন আছেন?
ওর কি হয়েছিল? ছোট মালিক তো নিজের প্রাণের পরোয়া না করে সাপের বিষ আপনার শরীর থেকে বার করে আপনার প্রাণ বাঁচিয়েছেন। পুলিশ নিজের জীবনের পরোয়া না করে আমার প্রাণ বাঁচিয়েছে। এত ভালোবাসেও আমাকে, আমি তো জানতামই না। আমি জানতাম না তুমি আমায় এত ভালোবাসো যে আমার জন্য নিজের জীবনে ঝুঁকি নিলে। মহুয়া, তুমি আমার পরিবারের খুশি আর শান্তির জন্য এত কিছু করছো, আর আমার এমন পরিস্থিতি যে তোমাকে সত্যিটাও বলতে পারছি না। আমি কেন করছি এইসব কিছু? পারলে আমাকে ক্ষমা করে দিও।